বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা চালিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে বলে মন্তব্য করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও গণফোরামের লিয়াজো কমিটির বৈঠক শেষে সমমনা দলগুলোর নেতারা ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বোচ্চ ৩১ দিনের মধ্যে সংস্কারের একটি চার্টার তৈরি করে ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আর জনগণের মাঝে জনপ্রতিনিধির মাধ্যমে যে সেতুবন্ধন থাকার কথা সেটি না থাকায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উপায় আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে, আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে, এবং আমরা সবাই মিলিতভাবে আমরা সই করব সনদে, তারপর নির্বাচনের দিকে যাব। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনই হতে পারে। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না। কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এর আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলের চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।